আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নরিন ফ্যামিলি ব্লগারে জানাই স্বাগতম। আমি তো পিঠা মেলা চলে আসছি, তো এই যে এখানে দেখেন কত লোকজন আসছে, তো দেখে তো ভালোই লাগতেছে। আর ভিতরে না জানি কত মানুষ আছে। এখান থেকে টিকিটটা নিয়েই দুজন কিন্তু চলে যাব। এই যে এখানে আমরা দুইটা টিকিট কিনেছিলাম। এখানে লটারির ব্যবস্থা করা হয়েছে আর হুমড়ি খেয়ে মানুষ পড়েছে। এখানে নাকি মোবাইল নাম্বার দিয়েই লটারিটা জমা দিতে হবে। তো আপনাদের ভাইয়া আমি বাড়ির কাছে মেলা দেখে কিন্তু আসা হয়েছে। আর গতবার কিন্তু মাঠে মেলা হয়েছিল, স্কুল মাঠে কিন্তু যাওয়া হয়নি। তো এবার হাজব্যান্ডকে নিয়ে শুক্রবারে চলে আসছি, তাই অনেক শুরুতে তো ভিড়টা একটু কমই ছিল। তো সেই দিকের অবস্থা তো একটু খারাপই হয়ে গেছিলো। মেলার এত পরিমাণ মানুষ, আমরা তার আগে কিন্তু বাসার দিকে রওনা হয়ে গেছিলাম। আর বাহারি রঙের পিঠা তো থাকবে, তার সাথে কিন্তু কেকটা এখন হয়ে গেছে একটা জাতীয় খাবার বাংলাদেশের। এইদিকে কিন্তু দেখেন কি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মহিলা উদ্যোক্তারা বসে আছে। আর কিছু কিছু মানুষজন কিন্তু এখানে আছে। আর বেশিরভাগ মহিলার, এই পুরুষ উদ্যোক্তা একটু কমই আছে। আশা করি মেলাটা ঘুরে খুব ভালো লাগছে আমাদের, আপনাদের দেখেও ভালো লাগবে। তাদের দেখে অনেকটাই শিক্ষা নেওয়ার আছে। এখানে দেখেন বাহারি রঙের পিঠা যেমন বানিয়েছে তেমন প্যাকেজিং করেই কিন্তু সবার হাতে হাতে দিচ্ছিল। দোকানটাকে দেখলাম, দেখি লটারির মতো করা হয়েছে। তো কেকও খাবো, আবার লটারিও জিতে নিতে পারবো, এই সুযোগ সুবিধাটা দিয়েছিল। তো এই ভাইয়াটা খুব সুন্দর করে গুছিয়ে আমাকে বলতেছিল যে কিভাবে লটারি ধরতে হবে আর কিভাবে এখানে খাওয়া দাওয়াটা করতে হবে কিনে। যে সেই ননদ ভাবির স্টলে আমি একটু এখানে এসে তাদের সাথে একটু কথা বলতেছিলাম। আর আপনাদের ভাইয়াকে বলছিলাম একটু ভিডিও করো আর ছবি তুলে রাখো। কিন্তু ওরা অনেক ভালো ননদ ভাবি হিসাবে, আর তাদের মন মানসিকতাও এতটাই ভালো যে বুঝাই যায় না। আর আমি তো বলছিলাম আমি জিঞ্জিরার বউ, কিন্তু আমাকে বেশ অনেকক্ষণ সময় এখানে দিয়েছিল তারা। আর তারাও তো একটু ব্যস্ত ছিল। বাচ্চাদের জন্য এখানে কিন্তু বেশ কিছু ব্যাগ কিংবা স্কুল ছাত্রছাত্রী যে ব্যবহারের যোগ্য সব কিছুই এই দোকানটার মধ্যে পেয়ে গেছিলাম তখন। কিন্তু আমাদের প্রয়োজন ছিল না, তাই আর কেনা হয়নি। কিন্তু বেশ ভালোভাবে দেখতেছিলাম, কারণ এই সব জিনিস দেখতেও ভালো লাগে কেনার থেকে। আর এদিকে পিঠা মেলার দেখেন এই দোকানটা কি সুন্দর করে না সাজিয়েছে, আবার নামও দিয়ে দিয়েছে কোনটা কোন পিঠা। কিন্তু আমার এগুলি খেতে পারতেছিলাম না। দেখার পরে আমি আবার বুঝতেছিলাম কোনটা দ্বিতীয়বার ভেজেছে আর কতটা স্বাস্থ্যসম্মত। তো ওই দিকে খেয়াল করতে যেয়ে কিন্তু এই দোকান থেকে একটা পিঠাও আমাদের খাওয়া হয়নি। আর পাশাপাশি কিন্তু বায়োস্কোপেও এখানে দেখানো হচ্ছে বাচ্চাদের। তো এই জিনিসটা দেখতে যেমন ভালো লাগে, আমি খুবই আনন্দ পাই, কারণ পুরোনো দিনের জিনিসগুলো আর তেমনভাবে তো দেখা যায় না। কিন্তু পুরোনো দিনের জিনিসটাকে নতুন করে সে এখানে দিয়েছিল। আর এখানে টিকটকার কিংবা সব ব্লগারদের ছবি টবি দিয়ে দিয়েছিল। ঝামেলা যে শুধু পিঠা থাকবে তাই না, এখানে স্ট্রিট ফুডও কিন্তু ছিল। আর এখানে দেখেন এই খাবারগুলো কিন্তু দেখতে যেমন লোভনীয়, এগুলো খাওয়ার মতো ছিল। আর এখানে খাবারটি সব টাটকা টাটকাই ছিল। আর আপনার মতো আপনাকে ভেজে দিব আর আপনি খেতেও পারবেন, এমনটা ছিল। এখানে দুধ পুলি পিঠাও ছিল। যে একটা ছোট উদ্যোক্তা আপু এখানে কাজ করতেছিল আর কি, অর্গানিক মেহেদি নিয়ে। এখান থেকে আমি একটা চারির মেহেদি নিয়েছিলাম, কিন্তু সব থেকে বাজি মেহেদি মনে হয়েছে, কিন্তু আমি নামটা বলতে চাই না। হয়তো বা কোনো একদিন এই ভিডিওটা দেখবে, দেখে যেন ও একটু সাবধান হয়ে যায়, এইসব জিনিস জানি মেলার মধ্যে না বিক্রি করে। কারণ অনলাইনে প্রোডাক্টগুলি কিন্তু আপনারা কিন্তু এখান থেকে দেখে শুনে নিতে পারছিলাম, কিন্তু বাসায় আনার পরে পুরাই আমি ভেঙে পড়েছিলাম। কেন এমন এই মেলাতে এইসব জিনিস বিক্রি হবে? একটু ভালো হতো করে তারপরে এখানে দোকানটা দিতে পারতো। আমার দিকে ঘুরো, এই যে এইদিকে চশমাটা খুইলা নাও, সন্ধ্যা হয়ে গেছে। চশমা শুরু করো। আর জিজ্ঞেস করো খাবে নাকি, ওর একটা দাও দাও। হ্যাঁ এদিকে মেয়েটা কিন্তু কিছুই করতে পারতেছে না, কিন্তু যখনই এই স্মোক জোনটা দেখে ও এখানে বিস্কিট কিংবা চিপস এখানে খাওয়ার জন্য চলে আসে। এখানে মাইশা বলতেছিল কেক খাবে, তাই এই যে ও এখান থেকে পছন্দ করে কেক নিচ্ছিল। এই আপুর দোকানে যেমন এসে ভালো লাগছে, ঠিক তার বিহেভিয়ারটাও খুব ভালো লাগছে। আর তার কেকের প্রশংসা না করলে ভালো, কারণ তার কেকের মতো ভালো কেক এই যে মেলার মধ্যে খুব কমই আছে। আর দেখেন কি হাসি মুখে সে দিচ্ছিল মাইশাকে কেকটা, তার দেখার মতো ছিল। তার মন মানসিকতাও ভালো, যে মাইশা এখন কেকটা খাচ্ছে। তো ও খাওয়ার পরেও কিন্তু ও বলতে পারে কোনটা কেক ভালো লাগছে আর কোনটা ভালো লাগছে না। ও নিজের থেকে এখানে দেখেন রিভিউ দিবে। কুকিং গার্ল এখানে কিন্তু আপনারা অর্ডার দিয়েও কেক বাসায় এনে বার্থডে যে কোনো প্রোগ্রামে কিন্তু অর্ডার করতে পারেন। ঝামেলায় মেয়ের সাথে ছিল বলে তার ইচ্ছা মতনই সে এখানে খাওয়া দাওয়াটা করতে পারছে। ও যেটাই খেতে চেয়েছে আর ওর বাবা আর আমি সেটা
সেটাই দেওয়ার চেষ্টা করেছি। ছোট বাচ্চা তো কখন কোনটা খেতে ইচ্ছা করে ওটা তো দেখার পরে ও বলতে পারে। আর এদিকে কিন্তু পপকর্নটা অর্ডার দেওয়া হয়েছে, এখানে বানিয়ে দিয়েছিল, কিন্তু এখানে খেতে এতটাই বাজে ছিল, যা দরকার তা তো দেয়ই না, আর ভালো লাগে না এক কথায়। আর যেখানে সসেস দেখে না কেন, মেয়েটা কিন্তু সসেস খাবে, ওকে বলি একটু কম কম খাও বাহিরের খাবার, বিশেষ করে সসেসটা, কিন্তু ও কিন্তু শুনতে চায় না। ওর পছন্দের খাবার নাকি হয়ে গেছে। এদিকে কিন্তু স্টলগুলি খালি হয়ে যাচ্ছে, আর ভিডিও বড় হয়ে যাবে, তাই আর তেমন কোনো ভিডিও এখানে আপনাদের মাঝে শেয়ার করতে পারছি না। আর আপনাদের যদি বড় কোনো ভিডিও দেখতে চান তাহলে আমাকে কমেন্টস করে বলে দিবেন, কারণ মেলার ভিডিওগুলি দেখতে ভালোই লাগে, আর আমার কাছে ভিডিও করতেও ভালো লাগে, কারণ এটা তো পিঠা মেলা, তাই বাহারি রঙে বাহারি কালারে কিন্তু বিভিন্ন ধরনের পিঠার সাথে সাথে সব খাবারই প্রায় পাওয়া যাচ্ছে। তাই আমার অনেক ভালো লাগছে এই মেলাটা ঘুরে। আর সাথে কিন্তু আপনাদের ভাইয়া ছিল বলে আরও বেশ একটা স্পেশাল হয়ে উঠেছিল ওই সময়টা। এইদিকে দেখেন পিঠা মেলা ঘুরতে আসছে, এখানে তো হাঁসের মাংস কিংবা সিটরুটি পিঠা তো থাকারই দরকার, আর এখানে ছিল। আর এই আপুর বিহেভিয়ারটাও ভালো ছিল, আর কথা বলতেছিল, আর এখানে দেখাইতেছিল মাংস কারিটা। কিন্তু আমার সবার হাতে হাঁস রান্নাটা আমি কেন যেন খেতে পারি না, খুব বেশি পরিষ্কার করে হাঁস রান্না করলে আর প্রসেসটা যদি ভালো করে জানা থাকে হাঁস রান্নাটাও বেশ ভালোই লাগে, আর মশলা যত কষানো হবে ঠিক তত ভালো লাগবে। এখানে ইতি কিচেনও কিন্তু ছিল। ভিডিওটা এই পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করেন। আল্লাহ হাফেজ।